তাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারা সাজ্জাওয়ালার ভিতরে বসে বসে কি করেন? আমরা বলি সাজ্জাওয়ালার ভিতরে বসে বসে নবীওয়ালা কাজ করি। নবীওয়ালা কাজ কি? ইমামতি করা, এটা নবীওয়ালা কাজ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন। অনেকে বলি থাকেন যার নেই কোনো গতি হ্যাঁ করে ইমামতি। এই ধরনের কথা যার মুখ থেকে বের হবে, যদি ঠাট্টা করি বের করে অথবা এমনি বের করে, তাহলে তার ঈমান চলিয়ে যাবে। কারণ উনি একটা শরীয়তের অবিচ্ছেদ্য অংশ নিয়ে ঠাট্টা করছে, মস্কারি করছে। আপনি ইমামতি না করলে গুনাহ হবে না, কিন্তু ইমামদেরকে নিয়ে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে ঈমান চলিয়ে যাবে। ইমামতি করা, রাষ্ট্র পরিচালনা করা, এটা এক ইমাম। মসজিদ পরিচালনা করা, এটা আরেক ইমাম। একটা ইমামতে কবরা আর একটা ইমামতে সগরা। বড় ইমামতি হলো রাষ্ট্র পরিচালনা করা, ছোট ইমামতি হলো মসজিদ পরিচালনা করা। দুটোটাই দ্বীনের কাজ। এই দ্বীনের কাজ নিয়ে মস্কারি করলে, মজাক করলে ঈমান থাকে না। যারা মসজিদে ইমামতি করে এরা আল্লাহর কাছে খুব প্রিয় মানুষ। হাদিস শরীফ আছে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসের কিতাব লিখেছেন, নাম হলো আল আদাবুল মুফরাদ। ওখানে উনি একটি হাদিস বর্ণনা করছেন। এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাইতেছে একটু জান্নাতে যাব, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় শর্টকাটে একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেন, কুন ইমামা, তুমি ইমাম হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, লা আস্তাতিউ, আমি তো ইমামতি পারবো না। ইমামতি একটু কঠিন কাজ, ফাঁকনা ফাঁকির মাসালা আছে, কেরাত পড়া লাগে, সব দায়িত্ব ওনাকে বহন করতে হয়। মুক্তদিন নামাজ না হইলে ওনার একা হবে না, যে কিন্তু ইমামতটা না হইলে কাহারও নামাজ হবে না। তো এতগুলো মানুষের জিম্মেদার আমি কিভাবে নিব? আল্লাহ রসুল বললেন, ইমামতি করান। ইয়া রাসূলুল্লাহ, পারবো না। আল্লাহ রসুল বলেন, কোন মুয়াজ্জিনান, তাহলে তুমি মুয়াজ্জিন হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, লা আস্তাতি, আমি তো মুয়াজ্জিনও হইতে পারবো না। আল্লাহ রসুল বলেন, কুম বি ইজাইল ইমাম, সোজা ইমামের পিছে দাঁড়িয়ে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, এটা পারবো। আল্লাহ রসুল বলেন, তাহলে যাও, তুমি জান্নাতে যাইবা। তাহলে যারা ইমাম এরা জান্নাতি, যারা মুয়াজ্জিন এরা জান্নাতি, যারা সোজা ইমামের পিছে দাঁড়িয়ে নামাজ পড়ে এরাও জান্নাতি।